প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সাইফ হাসান তুলে নিয়েছেন সেঞ্চুরি। 133 বলে খেলেছেন 138 রানের ইনিংস। এই ব্যাটার একাই এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দারুণ সব শট। অপরাজিত থেকেই শেষ করেছেন ইনিংস। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তামিম, শান্ত, লিটন, তাওহিদ হৃদয়রা ফিরেছেন দ্রুত। নিজেদের ইনিংসটা বড় করতে পারেননি কেউ। তবে আজ সাইফ খেলেছেন সাইফ সুলভ ইনিংস। বাকিদের আসা যাওয়ার মাঝে একাই এক প্রান্ত আগলে রেখেছিলেন সাইফ। প্রস্তুতি ম্যাচের এই ফর্মটাই তো ধরে রাখতে চাইবেন নিউজিল্যান্ড সিরিজে। সাইফের দারুণ সব শট মুগ্ধ করে ক্রিকেট ভক্তদের। আজ প্রস্তুতি ম্যাচে ঠান্ডা মাথায় যেই ইনিংসটা তিনি খেলেছেন, এমন ইনিংসটাই সাইফ খেলতে চাইবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে প্রস্তুতি ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের আউটের ধরন দেখে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষেও আছে শঙ্কা। ইবাদতের গুড লেন্থের পিচ করা ডেলিভারিতে আউট হয়েছেন তানজিদ তামিম। আর মোসাদ্দেক সৈকতের বল তো বুঝতেই পারেননি নাজমুল শান্ত, হয়েছেন বোল্ড। অন্যদিকে বারবার রিভার সুইপ খেলে আউট হলেও সেই রিভার সুইপের ফাঁদেই পা দিচ্ছেন লিটন। তাওহিদ হৃদয়ও ফিরেছেন স্টাম্পিংয়ে। অন্যদিকে আফিফ হোসেন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজরাও বড় করতে পারছেন না ইনিংস। সব মিলিয়ে ব্যাটিংয়ের ব্যর্থতা যেন থেকেই যাচ্ছে বাংলাদেশের। কিউইদের বিপক্ষে সিরিজ জিততেই ব্যর্থতাগুলোই কাটিয়ে উঠতে হবে লিটন মিরাজদের। মূলত নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে টিম বাংলাদেশ। কিউইদের বিপক্ষে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে এই প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। এই সিরিজকে সামনে রেখে লম্বা সময় ধরেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচে এক সাইফ ছাড়া বাকিদের অবস্থা ছিল করুণ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। আর টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ইতিমধ্যেই কিউইদের প্রথম বহর পা রেখেছে ঢাকায়। 17 তারিখ প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজের আগে সাইফের জ্বলে ওঠা নিশ্চিতভাবেই স্বস্তি দিবে টিম ম্যানেজমেন্টকে। তবে বরাবরের মতোই মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের দুর্বলতা চোখে পড়েছে এই প্রস্তুতি ম্যাচেও। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে না পারলে কিউইদের বিপক্ষে বড় পরীক্ষায় দিতে হতে পারে বাংলাদেশকে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।